বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক কি বাংলাদেশে আসতে যাচ্ছে? স্টারলিংক কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে এই সেবা নিয়ে ঢোকার চেষ্টা করে আসছে। সম্প্রতি তাদের একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সাথে বৈঠক করে গেছে। বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নীতিমালা চূড়ান্ত করতে তৈরি করা একটি খসড়া গাইডলাইনের ওপর মতামত সংগ্রহ করছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এটি চূড়ান্ত হলে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক কিংবা এ ধরনের প্রতিষ্ঠান স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে বাংলাদেশে ইন্টারনেট সেবা দেওয়ার ব্যবসায় আসার সুযোগ পাবে। মূলত সাধারণ ইন্টারনেট সেবা যেখানে পৌঁছানো যায় না, সেখানে সেবা দিতে সক্ষম স্টারলিংক বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিতে 5 বছর আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে স্টারলিংক। ইন্টারনেটের গতি অনেক বেশি হওয়ায় গভীর সমুদ্র বা পাহাড়ি এলাকার মতো দুর্গম জায়গাতেও গেমিং, স্ট্রিমিং ও দ্রুত ডাউনলোড নিশ্চিত করতে পারে তারা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য রেগুলেটরি ও লাইসেন্সিং নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে যে খসড়া গাইডলাইন তৈরি করা হয়েছে তাতে নজরদারি ও আড়ি পাতার সুযোগ রাখা হয়েছে এবং সেটি চূড়ান্তভাবে বহাল থাকলে ইন্টারনেট সেবার ওপর সরকারের এখন যে খবরদারির সুযোগ আছে তাতে কোনো পরিবর্তন আসবে না। ফাইবার অপটিক বা কেবল ব্যবহার করে এখন যারা ইন্টারনেট সেবা দিচ্ছেন সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি ব্যবসায়ীরা বলছেন, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি ধরনের শর্ত থাকে সেটি নির্ধারণ করবে দেশের ইন্টারনেট ব্যবসা খাতে এর প্রভাব কেমন বা কতটা হবে। বিটিআরসি এই বিষয়ে কোনো মন্তব্য করেন। একজন কর্মকর্তা জানিয়েছেন, সবার মতামত সংগ্রহের পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত নীতিমালা করে সেটি জনসম্মুখে প্রকাশ করা হবে। মূলত সহজে বিদেশি চ্যানেল দেখার জন্য যেমন অনেকে আকাশ অ্যান্টেনা ব্যবহার করেন, তেমনি স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাওয়ার জন্য একটি অ্যান্টেনা বা ডিভাইস ব্যবহার করতে হবে যা কৃত্রিম উপগ্রহের সাথে সংযুক্ত থেকে নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। বিশ্বের কমপক্ষে 50টি দেশে স্টারলিংকের কার্যক্রম রয়েছে। গত বছরের জুলাই মাসে স্টারলিংকের প্রযুক্তি বাংলাদেশে এনে পরীক্ষা করা হয়েছিল। সংস্থাটির উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী গ্রামীণ ও দুর্গম এলাকায় উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা।